উচ্চশিক্ষার এই জায়গাটাতে যদি আপনি কোয়ালিটি এডুকেশন চান, গুণগত শিক্ষা চান, তাহলে কাউকে না কাউকে তো আমাকে সাপোর্ট করতে হবে। আমাকে সাপোর্ট না করে বরংস আমি যে ছাত্রদের কাছ থেকে যে পয়সাটা আনা হয় সেখানে আপনি আবার 15% 20% ট্যাক্স, আপনাকে শতাধিক কোটি টাকা আপনাকে ট্যাক্স দিতে হয়। বিসিএসএ পাবলিক সার্ভিস কমিশন, আমি তো পাবলিক সার্ভিস কমিশন না, তাদের তো গ্রান্ট আছে, সরকারের গ্রান্ট আছে, ইয়ারলি একটা বরাদ্দ আছে, কিন্তু আমাদের তো কোনো ইয়ারলি কোনো বরাদ্দ নাই। অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ ফেরদৌস, আপনার কাছে মুক্তার আলী বগুড়া থেকে প্রশ্ন করেছিলেন যে গুচ্ছর ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে তার একটি আপত্তি ছিল এবং একই সাথে ভর্তির যেই ফি সেটা নিয়ে আপত্তি রয়েছে, একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা নিয়েও তার কিছু অবজারভেশন রয়েছে। আপনার বক্তব্য জানতে চাই। এটা মূল বিষয়টা হলো যে আপনার শিক্ষাকে একটা দেশ কিভাবে দেখে, একটা জাতি কিভাবে দেখে, এবং শিক্ষা বলতে কি বোঝায়। এই 54 বছরে আমরা এই দর্শনটা আমরা ঠিক করতে পারি নাই। আমাদের এখানে অনেকগুলা এই যে শিক্ষা কমিশন হয়েছে, ক্ষুদ্র শিক্ষা কমিশন, একটা শিক্ষা কমিশনও মানে বাস্তবায়ন হয় নাই। আচ্ছা, ভুলভ্রান্তি থাকলেও তো বাস্তবায়ন করলেও কিছুটা কোনো বাস্তবায়ন হয় নাই। এক একজন এসে এক এক রকমভাবে সেটাকে ইন্টারপ্রিট করার চেষ্টা করেছে। এটা এমন এক আজব দেশ আমাদের, যেখানে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা এই পড়াশোনা করাই, বিভিন্ন স্ট্রিমে আমাদের পড়াশোনা করাই। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম, উর্দু মিডিয়ামও আছে। কেউ কেউ আবার উর্দু মিডিয়ামে পড়ে, নিজেরা এই যে করে ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, বিভিন্ন জাতের। আচ্ছা, গরিব লোকের বাচ্চাদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা, ধনীদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা, মধ্যবিত্তের জন্য যারা জাতাকলে পিষ্ট হচ্ছেন। এখন আপনি কাম টু দ্য পয়েন্ট যে গুচ্ছ পরীক্ষার যে প্রশ্নটা উনি যেটা করেছেন সেটা আমি তার সাথে এগ্রি করি। গুচ্ছটা সেন্ট্রালি কন্ট্রোল করে এক একটা বিশ্ববিদ্যালয়, গতবার ছিল এটা টাঙ্গাইল এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির হাতে, এবার এটা কন্ট্রোল করছে হলো ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। হ্যাঁ, গুচ্ছতে জেলা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের প্রায় 250-র মতো মডেল কলেজ আছে সারা দেশে, শতবর্ষব্যাপী কলেজ আছে, এবং কোনো কলেজ কোনো বিশ্ববিদ্যালয়ের থেকে বড় জায়গা নিয়ে এবং ইনফ্রাস্ট্রাকচার নেই, যেমন রাজশাহী কলেজ, যেমন চিটাং কলেজ, বড় কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আপনি যদি জেলা পর্যায়ে নিতে চান, আমাদের সাথে যদি আমরা একবার বলছিলাম তাদেরকে যে আমাদের সাথে একটা কোঅর্ডিনেশন করলে আপনি জেলা পর্যায়ে গুচ্ছ ভর্তি পরীক্ষাটা আপনি নিতে পারেন। আমরা যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল না, এই গত বছর থেকে আমরা ভর্তি পরীক্ষা শুরু করেছি। বহু আগে ছিল, কিন্তু মাঝখানে 10-15 বছর ছিল না। গত বছর থেকে আমরা ভর্তি পরীক্ষা শুরু করেছি। এখন আমরা ভর্তি পরীক্ষাটা নিচ্ছি জেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ে যাওয়ার স্কোপ আমাদের হয় নাই, সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের নাই। জেলা পর্যায়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছি, এবং জেলা পর্যায়ে নিয়ে যাওয়াতে আপনার ছাত্রছাত্রীদের অনেক ধরনের সুবিধা হয়েছে। এটা আমি এগ্রি করি যে আপনার জেলা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। আবার কেউ মনে করেন যে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, আমরা তো চিটাগাঙে এসে পরীক্ষা দিয়েছি, আমরা ঢাকাতে এসে পরীক্ষা দিয়েছি, বিভিন্ন জায়গা থেকে এসে আমরা দিয়েছি, সেটা ঠিক আছে, কিন্তু আমরা 40 বছর আগে দিয়েছি। 40 বছরে কি সমাজ কিছু পরিবর্তন হয় নাই? সমাজের ভিতরে রোড ঘাট, আমরা যখন দিয়েছি তখন তো কোনো জেলা থেকে ঢাকা শহরে আসতে লাগতো 16 ঘন্টা, এখন তো লাগে 3 ঘন্টা 4 ঘন্টা। এটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট হলো 2015 সালের পরে বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে কোনো ফি বর্ধিত করা হয় নাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে না। তো 2015 সালে যে ফি ছিল, কাগজের দাম ছিল 800 টাকা এক রিম, সেখানে এখন 2200 টাকা আমাকে কিনতে হচ্ছে। আমাকে এই এক্সট্রা পয়সাটা কে দিবে? সরকার তো দিচ্ছে না, আমাকে তো গ্রান্টস কমিশন কোনো পয়সা দিচ্ছে না, আমি কারোর কাছ থেকে পয়সা পাচ্ছি না। তাহলে আমি 40 টাকা দিয়ে যে শিক্ষককে খাতা দেখাচ্ছি, সেই 40 টাকা শিক্ষকের কোয়ালিটি এডুকেশন চাচ্ছি আমি, আমাকে সেখানে যদি 60 টাকা করতে হয়, আমি 60 টাকা করে দিছি, আমরা 60 টাকা যদি করতে হয় আমাকে কিন্তু 2 টাকা ফি বাড়াতে হচ্ছে। এখন স্যার সমাজের সবচাইতে মার্জিনালাইজড না, সমাজের মার্জিনালাইজড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবিধা পান। এখন আপনারা যদি তাদেরকেই পিছিয়ে আরো বেশি টাকা নেন, আমরা বলি, আমরা কোনো অবস্থাতে, বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে আপনি $300 একটা এলএলবি ডিগ্রি করতে পারেন। $300 আমেরিকা। আপনি বলবেন যে ডলারে হিসাব করলেন, আপনি ডলারে হিসাবে, আমি তো কাগজ কিনি ডলারে, আমি তো কলম কিনি ডলারে, আমি তো সব কিছু জিনিস কিনছি ডলারে। আপনি এটা এমন এক দেশ যেখানে আপনি $300 $400 আপনি একটা বিএড ডিগ্রি করতে পারেন, একটা ল ডিগ্রি করতে পারেন, আপনি এই যে $2000 $3000 আপনি একটা কম্পিউটার সায়েন্সে ডিগ্রি করতে পারেন। তাহলে উচ্চশিক্ষার এই জায়গাটাতে যদি আপনি কোয়ালিটি এডুকেশন চান, গুণগত শিক্ষা চান, তাহলে কাউকে না কাউকে তো আমাকে সাপোর্ট করতে হবে। আমাকে সাপোর্ট না করে বরংস আমি যে ছাত্রদের কাছ থেকে যে পয়সাটা আনা হয় সেখানে আপনি আবার 15% 20% ট্যাক্স, আপনাকে শতাধিক কোটি টাকা আপনাকে ট্যাক্স দিতে হয়।
আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত পার স্টুডেন্ট আমি প্রতি বছর তাদেরকে দিচ্ছি, সাবসিডি দিচ্ছি। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিচ্ছেন আপনি মাত্র 795 টাকা। 795 টাকা তাও আপনি হাতে দিচ্ছেন না, সেটা আপনি এমপিও, আপনার ওই যে বিল্ডিং সংস্কার, এই সমস্ত কাজে দিচ্ছেন। তাহলে আপনি কোয়ালিটি এডুকেশন চাচ্ছেন একই দিকে, একই সময়ে আপনি ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ চাচ্ছেন, আপনি আন্তর্জাতিক মানে গ্র্যাজুয়েট তৈরি করতে চাচ্ছেন, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করতে চাচ্ছেন, ডেটা সায়েন্স অ্যাড করতে চাচ্ছেন, সেগুলো করছি আমরা ডেভেলপমেন্ট পার্টনারদেরকে নিয়ে আমরা সেগুলো করছি। কিন্তু রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা বা টাকা পয়সা দেওয়ার যে বিষয়টা, সেই জায়গাটাতে আপনি থাকবেন চুপ করে, আর আমি এটা করতে পারবো, এটা তো ভাবার কোনো কারণ নাই। আসলে মানে যার জন্য আর্থিক যার জন্য সংগতি এবং আমাকে সংকট। বাধ্য হয়ে ভর্তি পরীক্ষাতে 200 টাকা ফি বাড়াতে হয়েছে। গুচ্ছতেও তারা ভর্তি পরীক্ষার ফি সামান্য বেড়েছে আপনার, কিন্তু আবার বিসিএসে কমেছে। বিসিএসে পাবলিক সার্ভিস কমিশন, আমি তো পাবলিক সার্ভিস কমিশন না, তাদের তো গ্রান্ট আছে, সরকারের গ্রান্ট আছে, ইয়ারলি একটা বরাদ্দ আছে, কিন্তু আমাদের তো কোনো ইয়ারলি কোনো বরাদ্দ নাই।